কাঁচা আমের এমন একটা রেসিপি দেখলে কার না মুখে জল চলে আসে বলুন তো। এভাবে বানিয়ে দেখুন, টক ঝাল মিষ্টি খেতে এত ভালো লাগবে, তো প্রত্যেকে তো চেয়ে চেয়ে খাবে। আর এভাবে একবার বানিয়ে তো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি কাঁচা আম দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। আর এভাবে কাঁচা আম দিয়ে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে যেমন ভীষণভাবে পছন্দ করবে, তেমনই একবার বানিয়ে তো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের আমি কাঁচা আমের রেসিপির জন্য এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি আমগুলো খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। আম কেটে নেবার আগে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে দিয়ে দেব জল। আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো জলের সাথে লবণটা একটু এইভাবে গুলে নেব। তো আমগুলোকে আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন, আমের খোসাটা তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি আমটা কেমন করে কাটছি তো আপনারা একটু দেখে নিন। তো দেখুন, এইভাবে করে কিন্তু প্রথমে গাটাকে সরু সরু করে কেটে নেব। মানে পুরো আমের গাটাকে তো এইভাবে করে কেটে নিতে হবে। তো দেখুন, আমের গাটাকে আমি এইভাবে করে কিন্তু কেটে নিয়েছি। আর এবার আমি এইরকম একটু সরু সরু করে কেটে নেব। তো দেখুন, আমগুলোকে এরকম একটু সরু সরু করে কেটে নিয়েছি। তো একইভাবে সব আম কটা কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। তো এবারে লবণ জলে আমগুলোকে এইভাবে ভালো করে ধুয়ে আর তুলে নেব। তবে আমগুলোকে আবারও আমি জল দিয়ে ধুয়ে নেব। তো মোট 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমগুলোকে আমি 3 বার ধরে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার একটা এরকম ঝুড়ি নিয়ে নিয়েছি, আর এই ঝুড়ির মধ্যে আমগুলোকে নিয়ে নেব।
তো এইভাবে করে আমগুলোকে কিন্তু একটু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তো আমগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর এবার আমি একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব। আর এবার আমি এই আমের মধ্যে দিয়ে দেব চিনি। তো এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তো আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন। আর এই বাটি মেপে আমি এখন 1.5 বাটি চিনি দিয়ে দেব। আর এবার আমি চিনি গুঁড়োটা এই আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 কেজি আমের জন্য 500 চিনি নিয়েছি। তো তবে আপনাদের আম কেমন টক বা মিষ্টি সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন। আর গুঁড়ো চিনি নিলে কী হবে বলুন তো, একটু তাড়াতাড়ি গলে যাবে, আর গোটা চিনি হলে একটু গলতে সময় লাগবে। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো মোটামুটি আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট আমি আমটাকে এইভাবে রেখে দিয়েছিলাম, আর দেখুন চিনিটা গলে গিয়ে কত জল বার হয়েছে। দেখেছেন তো কত জল বার হয়েছে। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা, আর অল্প একটু নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। তো এগুলোকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব। তো প্রথমে আমি 4টে শুকনো লঙ্কা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেহেতু লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তো সেই জন্য শুকনো লঙ্কা গোটা আগে একটু ভেজে নেব। তো দেখুন শুকনো লঙ্কা গোটা একটু ভেজে নিয়েছি, আর এবারে আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো মশলাগুলো একটু ভেজে নেব। তো দেখুন মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, আর এবারে আমি নামিয়ে নেব। আর এবার আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব আম। তো জল শুদ্ধ এই আমটা আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর এবার আমি এই আমের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বিট লবণ, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। আর এবার আমি সব কিছু নাড়াচাড়া করে তো ভালোভাবে মিশিয়ে নেব। তো চাইলে আপনারা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আচ্ছা, এখানে আজকে কিন্তু আমি কোনো রকম তেল দিচ্ছি না, তো সম্পূর্ণ তেল ছাড়া, তো একদম স্বাস্থ্যকরভাবে আজকের এই আমের আচারটা তৈরি করছি। তো আমের আচার বানাতে গেলে তেলের দরকার হয়, তো তেল ছাড়া তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত লাগবে। একেবারে একটা নতুন ধরনের নতুন স্বাদের কাঁচা আমের আচার। তো এইভাবে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না যে এইরকম কাঁচা আমের ঝুরি আচারটা কতটা টেস্টি হয়। আর এবার আমি এইভাবে জাল দিয়ে একটুখানি কিন্তু ফুটিয়ে নেব, মানে যে জলটা আছে জল ভাবটাকে কমিয়ে নিতে হবে। তবে কিন্তু সবসময় খুব নাড়ানাড়ি করা যাবে না, এতে করে আমটা গলে যেতে পারে। তো হালকা জাল দিয়ে তো আমের যে জলটা আছে তো সেটাকে কিন্তু একদম শুকনো করে নিতে হবে। তো আমটা ওদিকে সিদ্ধ হোক, ততক্ষণ আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। তো লঙ্কার মোটাগুলোকে ছাড়িয়ে ফেলে দেব।
তো চাইলে আপনারা এই মশলাগুলোকে মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিয়ে আসতে পারেন। তো দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি, তবে একেবারে মিহি গুঁড়ো না করলেও হবে। তো একটু এরকম দানা দানা করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি একটা বাটিতে করে নিয়ে নেব। আর এবার এদিকে আমটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই আমের আচার তৈরি করতে তো সময় কিন্তু একদমই লাগে না, খুব কম সময়ের মধ্যে তৈরি করে তো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা মশলাটা। আর দেখেছেন তো আমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ভাজা মশলা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। তো ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলে আজকের আমার কাঁচা আমের ঝুরি আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই কাঁচা আমের আচারটা। তো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই আচারটা নামিয়ে নেব। তো আচারটা নামিয়ে নিয়েছি। আর এবার আমি একটু ঠান্ডা করে নেব। তো আচারটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। আর একটু ঠান্ডা করে নিলে দেখবেন একেবারে কাঁচের মতো তো চকচক করবে। তো দেখুন কাঁচা আমের ঝুরি আচারটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন একেবারে কাঁচের মতো চকচক করছে। এভাবে একবার তেল ছাড়া আচার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগবে। তো বারে বারে কিন্তু আচার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর এভাবে একবার আচার বানিয়ে তো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো কাঁচা আম দিয়ে আপনারা তো সবসময় বিভিন্ন রকমের আচার বানান। তো একবার আমার মতো করে এইভাবে কাঁচা আমের ঝুরি আচারটা বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। এমনকি এইভাবে একবার আচার বানিয়ে তো আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। এইভাবে আচার বানিয়ে তো কোনো একটা কাঁচের জারে রেখে দেবেন, দেখবেন আচার তো দীর্ঘদিন ভালো থাকবে। তো আজকের আমার এই কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।